পাট গাছের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি মাঠে। এখন মাঠে দেখুন কুমড়ো বাগানে চলে এসেছি আর কি, কুমড়ো ক্ষেত। তো এটা হচ্ছে কি কাকা শ্বশুরের জমি। তো এত কুমড়ো শাক হয়েছে, আজকে ভাবলাম কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি করি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দারুণ দুর্দান্ত রেসিপি, কিন্তু এটা খেতে দারুণ লাগে। আর এখন টুকটাক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বাজারে খুব দেশি মাছও উঠেছে। আর আজকে বাজারে গিয়ে দেখি এত সুন্দর মায়া মাছ উঠেছে, যেটাকে আমরা মোরলা মাছ বলি, আবার আমাদের গ্রামে মায়া মাছও সেটাকে বলি আর কি, ছোট ছোট। তো সেই মাছগুলো এত সুন্দর টাটকা মাছ পেয়েছি, দেখলাম আজকে ওটা দিয়ে একটা রেসিপি করতেই হবে। সেটাই করব, দেখতে থাকুন কিভাবে রান্না করি। তো কুমড়ো পাতা তুলে নিই, কচি কচি দেখুন, একদম জালি জালি বড় বড় দেখে পাতা নেব। সব পাতাই কচি কচি একদম, ভালো দেখে দেখে নিয়ে নেব পাতাগুলো। আর এরকম কালো কালো দেখে পাতা নেব। কালো কালো কুমড়োর পাতা কিন্তু খেতে বেশি ভালো লাগে, স্বাদ হয় বেশি। কি দারুণ পাতা দেখুন। আজকে ছোট মোরলা মাছ দিয়ে হবে কুমড়োর পাতায় পাতুরি। আর সেটা কিভাবে করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর দেখুন কি দারুণ মায়া মাছগুলো, বা আপনারা যারা চেনেন মরলা মাছে, সে মাছটাও বলতে পারেন নাম। তো এই দেখুন এত সুন্দর টাটকা মাছ দেখে আজকে বাজারে গিয়ে আর সামলাতে পারিনি। তো ভাবলাম আজকে এই মাছটাই খাওয়া যাক। আজকে কিন্তু খুব গরম পড়েছে, বৃষ্টির পরে একটা সে হালকা রোদ রোদ ভাব এসছে, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন মাছগুলো কেটে নেব। এখন কিন্তু মোরলা মাছের খুব ডিম হবে, ডিমের সময়। তো আমি এইখান দিয়ে এরকম এই যে মাথার সাইডে কানকোটা ফেলে দিয়ে এইভাবে উপর দিক থেকে হালকা একটু কেটে নেব, যাতে এখান দিয়ে আমি নোংরাটা বের করে ফেলতে পারি। তাহলে ডিমটা বেরিয়ে আসবে না। বন্ধুরা, মায়া মাছগুলোই এতটা ডিম, মানে এর মানে নোংরাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, পেটাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রত্যেকটা মাছের ডিম, ওই জন্য একদম সাবধানে কাটতে হচ্ছে। ডিমটা একটু যদি বাঁচানো যায়, ছোট মাছ ধোয়ার সময় অনেকটাই বেরিয়ে যাবে কিন্তু। তো বন্ধুরা, মাছগুলো দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার বাটাবাটি করা আছে, শাক বাছতে হবে, অনেক কাজ। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে এসে এই দেখুন এই কুমড়ো শাকগুলো পোকা টোকা আছে নাকি, তারপরে এই যে একটা শীত থাকে আর কি, আঁশ থাকে এই ডাটাটায়, আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে পাতাটা ভালো সিদ্ধ হবে। দেখুন এই যে আঁশ আছে একটা পাতলা, এটা টান দিলে এইভাবে ছাড়িয়ে যাবে। এইভাবে ছাড়িয়ে সুন্দর করে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, আর পেঁয়াজ দুটো আমি একটু বড় বড় করে কেটে নেব, কারণ পেঁয়াজ দুটো বেটে দেবো, ওই জন্য আমি বড় করে কাটবো, ঝিরি ঝিরি করে কুচালাম না। একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা একদম কুচিয়ে নেব। এই দেখুন পুরো ঝিরি ঝিরি করে কুচাবো, পেঁয়াজ কুচানোর মতো। বন্ধুরা, এখন আমি মশলা করে নেব। আর মশলা নিয়ে নেব, এখানে নিয়ে নিয়েছি একটু গোটা জিরে, তার সাথে নিয়ে নেব একটু সর্ষে, সাদা সর্ষে নিয়েছি আমি। এখানে আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন,
জিরে আর সর্ষেটা একটুখানি বেটে নেব, তারপরে এর মধ্যে আরো কিছু দিয়ে একসঙ্গে বেটে নেব। এখানে বেটে নিয়েছি জিরে, গোটা জিরে আর হচ্ছে কি সাদা সর্ষে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখানে সবকিছু বেটে নিয়েছি, পেঁয়াজও বাটা হয়ে গেছে। আর এই দেখুন মাছটা, তো এই মাছে এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ দিয়ে দিলাম, সুন্দর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, এখানে আছে একটু টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আর এখানে আছে জিরে, সর্ষে, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সর্ষের তেল, একটু গরম মশলার গুঁড়ো, মাছটার সঙ্গে মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব। পাতাগুলো তো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই পাতাটা আমি এরকম করে বড় থেকে ছোট সাজাবো। প্রথমে দিয়ে দেবো বড় পাতাগুলো, আর মাছটা ওদিকে আমি মাখিয়ে রেখে দিয়েছি। এখানে দেখুন পাতাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর মিডিলটাই একটু পাতা আমি বেশি দিলাম। ছোট কচি কচি পাতাগুলো ছোট ছোট গুলো আমি মিডিলে দিয়েছি, চারিদিকে বড় পাতা দিয়ে দিয়েছি। আর এইখানে যে মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তো এই মাছটা এই মিডিলে আমি ঢেলে দেবো। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, তেলটা একটু বেশি যাবে, পাতুরিতে কিন্তু তেল লাগে। এবার এটার উপরে আমি আবার দিয়ে দেবো পাতা, এভাবে একটু ঢেকে দেব। উপর দিকটা বেশি দেব না, কারণ সাইড থেকে পাতাটা আবার যাবে। এবার আমি এইভাবে মুড়ে দেব নিচ থেকে, এইভাবে হালকা করে মুড়ে। তো এই যে এইভাবে মুড়ে আমি মুখটাই করে নিলাম। এখন একটু সুতো দিয়ে বেঁধে দেব, খুব বেশি টাইট করা লাগবে না, হালকা একটু পেঁচিয়ে দিয়ে যাতে পাতাটা দিয়ে এইভাবে ঢেকে দেওয়া যায়। উনুন ধরিয়ে দিয়েছি, আর এখন এই যে আমি এই পাত্রটা দিয়ে দেব, আর এই সসপ্যানে দিয়ে দেবো একটু জল। আজকে পাতুরিটা কিন্তু আমি একদম ভিন্ন ভাবে করব। ভিন্ন বলতে কি, আমি ভাপে করব, আর আপনারা যদি চান এটা কিন্তু তেলের উপরেও, হালকা তেলের উপরে ধিমি আঁচে ভেজে উল্টে পাল্টে নিলেও সেইভাবেও পাতুরিটা করা যাবে। তো আজকে আমি অন্যভাবে করব। এখানে দিয়ে দিলাম জল, আর এই ছিদ্র গামলাটা বসিয়ে দিলাম। আর দেখুন এই যে পাতা সিদ্ধ আমি মাছটা বেঁধে নিয়েছি, এইটা এর মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে দেবো ঢাকা। এটা দিয়ে দিলাম আমি ঢাকা। এবার আমি জাল দেব 10 মিনিট। তো 10 মিনিট জাল দেওয়ার পরে দেখবো কেমন কি হয়, তারপরে আবার আমি এটা পাতাটা এই করে নিয়ে আমি আবার উল্টে দেব। ঢাকনাটা এখন তুলে দেখি কেমন পাতাটা নরম হলো। এই দেখুন পাতাটা একদম নরম হয়ে গেছে। এটা এখন আমি একটু উল্টে দেব। তো মাছটা তো ওই সাইড করে আমি অনেকক্ষণ ধরে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই সাইডটা উল্টে দেওয়ার জন্য এই প্লেটটা নিয়ে নিলাম, প্লেটটা এইভাবে ঢেলে দিলাম। আর দেখুন এটা খুন্তি দিয়ে যদি আমি চেষ্টা করতে যেতাম উল্টানোর, তখন এটা ছিঁড়ে গেলে মশলাটা বেরিয়ে যেত। তো এবার আমি উপর সাইডটা নিচে দিয়ে দিলাম, দিয়ে আবার জলের উপরে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আরো 15 মিনিট ফুটিয়ে নেব। দেখি ঢাকনাটা তুলে এপিট ওপিট করে তো দিলাম, কেমন কি সিদ্ধ হয়েছে। কুমড়ো পাতা একদম নরম হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেব। প্রথমে এই গামলাটা নামিয়ে নিই, গরম যেহেতু সাবধানে করতে হবে। পুরো কিন্তু আমি এটা বাষ্পে সিদ্ধ করলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা।
খেয়ে দেখবেন। এটা আমি এখন এই বড় প্লেটে নামিয়ে নিই। তো যে সুতোটা দিয়ে আমি বেঁধেছিলাম সেটা তো নিচ থেকে উপর দিয়ে এরকম পেঁচিয়ে নিয়েছি, তো ওটা তো এখন আবার উল্টে উল্টে আমি এটা ছিঁড়তে পারবো না, সুতোটা বের করতে পারবো না, যেন উপরটা থেকে আগে ছাড়িয়ে নিয়ে এবার আমি সাইড দিয়ে সুতোটা টান দিলে বেরিয়ে আসবে। এই দেখুন পুরো সুতোটা আমি ছাড়িয়ে নিলাম, আর ওরকমই রয়েছে। এবার পাতাটা আমি উল্টে দেখাচ্ছি আপনাদেরকে কেমন সিদ্ধ হলো। প্রচুর গরম, প্রচুর গরম। এক একটা করে পাতা সরালেই বেরিয়ে আসবে। দেখুন মাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর মশলার দেখুন পাতলা জল জল যে ভাবটা সেটাও টেনে গেছে। তো এরকম যদি মাছের পাতুরি আর গরম গরম ভাতের সাথে খাওয়া যায় দুপুরবেলা, পুরো জমে যাবে কিন্তু। তো দেখি কেমন টেস্ট হলো, খেয়ে আপনাদেরকে বলছি। তো ভাত নিয়ে নিয়েছি, আর এখন এই যে গরম গরম মাছের পাতুরিটা নিয়ে নিই। আর এখন নিয়ে নেবো একটু শাক। কুমড়ো শাকটা কিন্তু এরকম করে সিদ্ধ করে এর সঙ্গে মশলার সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো অল্প করে একটু শাক নিয়ে নেব। এত পাতার মধ্যে এটা ভাপ দেওয়া হয়েছে যে ভিতরে পুরো একদম বাষ্প হয়ে আর কি, এত গরম হাত দেওয়া যাচ্ছে না। তো পাতাটা আমি প্রথমে চটকে নেব। এই দেখুন পাতাটা এখন দেখে বোঝা যাচ্ছে তো কেমন সিদ্ধ হয়েছে, দেখেছেন? এই দেখুন, আর একদম সবুজ রয়েছে। যেহেতু এটা যদি আমি তেলে উল্টো পাল্টা করে ভাজতাম বন্ধুরা, একটুখানি উপরের পাতাটা পুড়ে যেত, না হলে তো ভিতরে এতটা হবে না। আর এটা অল্প অল্প করেও কিন্তু পাতুরির মতো করে নেওয়া যাবে পাতার মধ্যে দিয়ে, সেটা করতে অনেকটা সময় লাগবে। আমি কম সময়ে করার জন্য এটা আমি এইভাবে করেছি। তো এবার এই মশলার সাথে এই পাতাটা মিশিয়ে ভাতটা মাখিয়ে নেব। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল করতে হবে। দেখি আমারটা কেমন ঝাল ঝাল হলো। লঙ্কা তো অনেক দিয়েছি, আর গুঁড়ো লঙ্কাটা কিন্তু আমি কালারের লঙ্কা দিইনি, কাশ্মীরি রেড চিলি দিইনি, ওটা আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম। দারুণ লাগছে, দারুণ, সেই স্বাদ বন্ধুরা। মাছ খেয়ে দেখি। এখন বর্ষার সময়কার এরকম ছোট মাছ, দেশি মাছ খেতে কিন্তু দারুণ লাগে, সেই টেস্ট হয়েছে। আর সর্ষের তেলের ঝাঁজটা পুরো পাওয়া যাচ্ছে এইভাবে রান্না করে, দারুণ লাগছে পাতার সঙ্গে। আমি থালাটা উঁচু করেই খাই, খেতে সুবিধা হবে। দারুণ হয়েছে বন্ধুরা রান্না। আর কি বলবো, নিজেই রান্না করে এত পাগল হয়ে গেছি। দেখা যাক আর সবাই খেয়ে কি বলে। গরম গরম ভাতে এই একটা মেনু হলেই সবার খাওয়া হয়ে যাবে। অল্পতেই দেখুন কতটা মানে ভাত মাখিয়ে নেওয়া গেছে। তো এইভাবে আপনারা প্লিজ করে খাবেন। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যেভাবে রান্না করেছি। এটা খেয়ে নিশ্চয়ই আপনাদের মনে হবে না রান্নাটা সত্যিই ভালো ছিল, খুব সুন্দর লেগেছে খেতে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখানেই ভিডিওটি শেষ করছি আজকের মতো। আবার পরে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।